আসসালামু আলাইকুম। এনটিআরসি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে মূলত যারা এনটিআরসির মাধ্যমে একটা জব কনফার্ম করতে চান এবং যারা 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটা। যারা ইতিমধ্যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা যারা করবেন, যারা করেছেন ইতিমধ্যে, আপনাদের মনের ভিতর কিন্তু অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আপনারা যে মৌখিক পরীক্ষা দিয়েছেন এখন আপনারা মৌখিক পরীক্ষায় পাশ করবেন কিনা, বা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরও মনের ভিতরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আপনারা মৌখিক পরীক্ষায় পাশ করবেন কিনা। তো আপনাদের এই বিষয়টার উপর ভিত্তি করে কিছু কথা বলবো। তো দেখুন, তো অনেকেই আমার কাছে অফলাইন বলেন অনলাইন বলেন যে বিষয়টা জানতে চান যে মৌখিক পরীক্ষা যারা দিয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই প্রশ্নটা করে থাকে যে মৌখিক পরীক্ষা দেওয়ার পর তারা অনেকেই বলতেছে যে তারা 7টা প্রশ্ন করেছে, তারা 4টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে। অনেকে বলতেছে যে তারা 5টা প্রশ্ন করেছে, 4টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে, 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তো এরকমই অনেকে বলতেছে তারা 50% উত্তর দিতে পেরেছে, কেউ বলতেছে 60%, কেউ বলছে 40%, এরকম অনেকেই বলতেছে। কিন্তু এই উত্তর দেওয়ার পর অনেকেই এখন কনফিউশনে আছেন যে তারা ভাইভা পরীক্ষায় পাশ করবে কিনা, অর্থাৎ ভাইভাতে তারা টিকবে কিনা, ভাইভাতে তাদেরকে টিকানো হবে কিনা। দেখুন, আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। তো এনটিআরসিতে ভাইভা পরীক্ষার ক্ষেত্রে যদি আপনাকে যে প্রশ্ন করা হয় সেটার 50% উত্তর আপনি দিতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি টিকবেন। 50% উত্তর যারা দিতে পেরেছেন তারা অবশ্যই টিকবেন। তো ভাইভা পরীক্ষায় আসলে ফেলটা কেন করানো হয়? তো ফেল করানো হয় মূলত আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সেটা তো অবশ্যই ফেল করানো হবে। কারণ আপনি তো যতটা প্রশ্নই করো আপনি 1টা-2টা প্রশ্নের উত্তর তো দিতে পারবেনই। যদি আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন সেটা হচ্ছে ভিন্ন কথা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেল যে 50% প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু আপনি টিকে যাবেন। তো ফেলটা মূলত করানো হয় আপনার যদি আচরণগত কোনো সমস্যা না থাকে, আপনার যদি আচরণগুলো সঠিক থাকে, সঠিক বিহেভিয়ার আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনাকে যদি এমন কোনো প্রশ্ন করে থাকে আপনাদের ডিপার্টমেন্ট রিলেটেড, আপনার ডিপার্টমেন্টের শিক্ষক রিলেটেড, সেই ক্ষেত্রে তাদের নাম বলার ক্ষেত্রে বা তাদের কোনো কিছু বলার ক্ষেত্রে, ডেজিগনেশন বলার ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং সঠিক ডেজিগনেশন ব্যবহার করতে পারেন এবং তাদের নাম বলার ক্ষেত্রে যদি আপনি কোনো বেয়াদবি না রাখেন, আপনার আচরণটা যদি ওই জায়গায় ঠিক থাকে সেক্ষেত্রে, আর আচরণটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনাকে ফেল করানো হতে পারে। কারণ এমনটা হয়েছে আমার পরিচিত 1-2জনের সাথে যে তাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপালের নাম এবং ডিপার্টমেন্টের কারো শিক্ষকের নাম জিজ্ঞাসা করেছিল এবং সেক্ষেত্রে তারা নামগুলা সরাসরি নাম বলেছে। তাদের প্রতি যাদের নাম, যে সমস্ত শিক্ষক এবং প্রিন্সিপালের নাম জিজ্ঞাসা করেছিল তাদের প্রতি কোনো রকম শ্রদ্ধাবোধ না রেখে তারা উত্তরগুলো দিয়েছেন। তো এরকম উত্তর যারা দিয়েছেন বা এরকম উত্তর দিলে অবশ্যই এটা একটা ভাইভার একটা নেগেটিভ পয়েন্ট। তো এরকম উত্তর যারা না দিয়েছেন, যারা সুন্দর এবং সঠিকভাবে উত্তর দিয়েছেন, আপনাদের ডিপার্টমেন্টের শিক্ষক বা যে কোনো ব্যক্তিবর্গের নাম জিজ্ঞাসা করার পর যদি আপনি সঠিকভাবে এবং তাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আপনি বলে থাকেন তাহলে অবশ্যই আপনার সমস্যা হবে না। কিন্তু যারা তাদের প্রতি অসদাচরণ করেছেন এবং রাফ বিহেভ করেছেন বা তাদের প্রতি সঠিক যে শ্রদ্ধাবোধটা আপনারা করেন নাই, তাদেরকে হয়তোবা আপনাদেরকে নেগেটিভভাবে আপনাদেরকে নেওয়া হবে ভাইভা বোর্ডে। এছাড়া প্রশ্ন হয়তোবা আপনি কম পারেন, বেশি পারেন, কম বেশি পারার কারণেও কিন্তু আপনি টিকে যেতে পারেন। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কিছু সাবজেক্টের ক্ষেত্রে, যেমন কিছু সাবজেক্ট যেমন ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে দেখা গেল যে অনেক বেশি পরিমাণ পোস্ট কিন্তু কারি। সেক্ষেত্রে আপনার প্রশ্নের খুব বেশি 7টা-8টা প্রশ্ন করলে আপনি যদি 1-2টা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন বা 2টা প্রশ্নের উত্তর পেরে থাকেন তাহলে আপনি টিকে যাবেন। কারণ আপনাদের ভৌতবিজ্ঞানের পোস্ট অনেকখানি, এরকম আরও অনেক আছে, ভৌতবিজ্ঞান, শারীরিক শিক্ষা, আইসিটি, এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ক্ষেত্রে খুব কম উত্তরও আপনি যদি দিয়ে থাকেন আপনারা টিকে যাবেন। কিন্তু আর কলেজের ক্ষেত্রে যে বিষয়টা, কলেজের ক্ষেত্রে হয়তো একটু কম টিকানো হবে। কারণ হচ্ছে কি, কলেজের ক্ষেত্রে সিট সংখ্যা খুবই কম কিন্তু টিকানো হয়েছে বেশি। এক্ষেত্রে কলেজের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে। তো কলেজের ক্ষেত্রে হয়তোবা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, এবং আর যারা এখন পর্যন্ত যার নাই ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর যারা ভাইভা ফেস করেছেন তারা যদি ভালোভাবে ফেস করে থাকেন এবং রিটার্নটা খুব ভালো হয়ে থাকে তবে কিন্তু আপনি কলেজে টিকতে পারবেন। আদারওয়াইজ কিন্তু কলেজে টিকাটা কঠিন হয়ে পড়বে। কারণ যেহেতু কলেজের সিট সংখ্যা কম কিন্তু টিকানো হয়েছে অনেক বেশি, সেই জন্য কলেজের হিসাবটা একটু ভিন্ন। কিন্তু স্কুলের হিসাবটা ইজিলি আপনি স্কুলে টিকে যাবেন যদি 5-7টা প্রশ্ন করার পর আপনি 50% বা 2-3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে থাকেন তাহলে আপনি টিকে যাবেন। কিন্তু কলেজের ক্ষেত্রে টিকাটা একটু কঠিন হয়ে পড়বে।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।